অসাধারণ, অসাধারণ, অসাধারণ! বাংলাদেশ ফুটবল দল অসাধারণ খেলেছে হংকংয়ের বিপক্ষে। যদিও তারা জয় আনতে পারে নাই, তবুও তারা তাদের হংকংয়ের ঘরের মাঠে দারুণ খেলেছে এবং ম্যাচটি ড্র করেছে ১-১ গোলের ব্যবধানে। যদিও বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোল খেয়েছিল, ৩-৪ হেরেছিল। শেষ মিনিটে, শেষ ১৫ সেকেন্ডে একটা গোল খেয়ে তারা সমতা থেকে ছিটকে যায় এবং ৩-৪ এর ব্যবধানে ৩-৪ এর ব্যবধানে তারা গোল খেয়ে পরাজিত হয়। কিন্তু বাংলাদেশ হংকংয়ের ঘরের মাঠে, তাদের ওই ঘরের মাঠে, তাদের নিজেদের মাঠে ৫০,০০০ দর্শকদের সামনে হংকংয়ের ৫০,০০০ দর্শকদের সামনে হংকংদেরকে ১-১ গোলে ম্যাচটি ড্র করল। যদিও প্রথমার্ধে বাংলাদেশ প্লান্টি শটে একটা গোল খায়, দ্বিতীয়ার্ধে ফাহমিদুলের দারুণ অ্যাসিস্টে রাকিব হোসেনের দারুণ গোলে বাংলাদেশ লিড পায় এবং সমতায় ফিরে এবং ১-১ গোল নিয়ে তারা ম্যাচ শেষ করে। এবং যদিও বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ড্র করতে পেরেছে, কিন্তু তাদের আর এশিয়া কাপ খেলার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই। যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ সারাদিন মিলালেও এই সমীকরণ সম্ভব নয়। কারণ অলরেডি ভারত সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ গোলে হেরে ভারতও অনেকটা এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে। যদি ভারত এই সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটি জয় পেত, এবং আরও অনেক সমীকরণ রয়েছে যেগুলো হয়তো মিলে গেলে বাংলাদেশ জিততে পারতো, এই এশিয়া কাপ খেলতে পারতো, কিন্তু তার কোনো সুযোগ নেই, এখন আর কোনো সম্ভাবনা নেই। যেহেতু ভারতও হেরে গিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে এবং ভারতেরও আর সুযোগ নেই। ভারত এবং বাংলাদেশ এই দুই দলের কারোরই সুযোগ নেই এশিয়া কাপ খেলার। এখন বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে এবং ভারতের বিপক্ষে একটি করে ম্যাচ রয়েছে, সেগুলোতে বাংলাদেশকে জয় করতে হবে। সেগুলোকে সেই ম্যাচগুলোতে বাংলাদেশকে জয়লাভ করতে হবে এবং যদিও এশিয়া কাপ খেলতে পারবে না, নিজেদের সম্মান রক্ষার্থে, নিজেদের হাইপ, নিজেদের এই যে জনপ্রিয়তা, এগুলো ধরে রাখার জন্য হলো বাংলাদেশকে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে ২ ম্যাচ জিততে হবে। হামজা, শামিদ সোম, ফাহমিদুল, এদের যে হাইপ রয়েছে, যে জনপ্রিয়তা রয়েছে, সেগুলো ধরে রাখার জন্য হলেও এই ২টা ম্যাচ, হয়তো আরেকটা ম্যাচ থাকতে পারে মেবি, আমার জানা নেই। তাদেরকে এই ম্যাচ দুটো জিততে হবে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে। তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট আরও জনপ্রিয় হবে, আরও সামনে এগিয়ে যাবে এবং তাদের এখন বর্তমান যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারবে। যাই হোক, বাংলাদেশ ফুটবলের জন্য সবসময় দোয়া থাকে এবং শুভকামনা রইল তারা যাতে ভালো খেলতে পারে। হামজার নেতৃত্বে, হামজা যে বাংলাদেশের বর্তমানে মোস্ট পপুলার একজন ফুটবলার, তাদের এই যে হাইপটা তারা যাতে ধরে রাখতে পারে। হামজা, ফাহমিদুল, শামিদ সোম, তারেক কাজী, জামাল বই এবং নতুন অভিষিক্ত জায়ানরা, তাদের সকলের জন্য শুভকামনা রইল।